প্রথমত রাজ্য সরকার কোনো উকিল নিয়োগ করেনি। এটা একটা সুমোটো কেস সুপ্রিম কোর্টে চলছে, যেটাতে যে কোনো রাজ্যকে রাজ্যের পক্ষ থেকে উকিল পাঠানোর দরকার, এটা হচ্ছে নিয়ম। সেই নিয়মে রাজ্য সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো উকিলকে হায়ার করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি হওয়ার জন্য রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন এবং আগামী দিনেও আন্দোলন করবেন। লজ্জা লাগে না আপনাদের? এই মিথ্যে কথা বলে আপনারা ক্ষমতা দখল করতে চাইছেন। বাংলার মানুষ আপনাদেরকে দেখছে। আরও আপনাদের সিট কমবে 2026-এ, এটা মিলিয়ে নেবেন কথাটা। আপনাদের সিট এখন যা আছে এখনের থেকে আরও কমবে। বাংলার মানুষ খুব খারাপ চোখে দেখছে আপনাদের এই মিথ্যাচারকে। উকিলকে হায়ার করার কথা বলছেন? আরে মেহতার তৃতীয় বিয়েতে নরেন্দ্র মোদীর নেমন্তন্ন ছিল একজন ভালো কাস্টমার হিসেবে। ওই মেহতা উকিলের কিন্তু রেটটা কম নয়। অন্যদিকে সুপ্রিম কোর্টের কালকের শুনানি নিয়ে অনেক মিথ্যে রটনা চলছে। তার মধ্যে একটা রটনা, সুপ্রিম কোর্ট নাকি বলে দিয়েছে আন্দোলনকারীদের ওপরে কোনো রকম বাধা দেওয়া যাবে না, পুলিশ বাধা দিতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল। যদি আন্দোলনকারীরা ঠিকঠাক ভাবে আন্দোলন মানে নিয়ম মেনে আন্দোলন করেন তবেই পুলিশ সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু আইন বিরোধী যদি কোনো প্রতিবাদী আন্দোলন হয় সেই আন্দোলনে পুলিশ কিন্তু হস্তান্তর করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা ওদের এই মিথ্যে কথা শুনে আন্দোলনে নামতে চাইছেন। আমি দেখলাম অনেক জায়গাতে ডিজিটাল মাধ্যমে অনেক ভিডিও কল করে গ্রুপ তৈরি করে এইসব আন্দোলন করার জন্য রাস্তায় মানুষকে নামানো হচ্ছে। আমি তাদের জন্য বলবো যারা এইসব ভেবে রাস্তায় নামতে যাচ্ছেন, নিজেদের বিপদ নিজেরা ডাকবেন না। সুপ্রিম কোর্ট এইরকমভাবে রাজনীতি করতে বারণ করেছে। এই কেসটি নিয়ে সুপ্রিম কোর্টের সরাসরি বক্তব্য, অযথা এই কেসটি নিয়ে রাজনীতি করবেন না এবং মানুষকে বিপদে ফেলবেন না। অতএব আপনারা বেআইনিভাবে আন্দোলন করতে গেলে কিন্তু পুলিশ হস্তান্তর করতে বাধ্য হবে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। আর মনে রাখবেন সেই সময় কিন্তু আপনাদেরকে এই যারা এই ভিডিও কনফারেন্স করে আপনাদেরকে একত্রিত করার চেষ্টা করছে এদের কাউকে আপনি পাবেন না। এরা এই প্রোপাগান্ডা তৈরি করার জন্য বিজেপির আইটি সেলে কাজ করে। এরা আপনাকে দেখাবে যে ও নিরপেক্ষ, কিন্তু ভেতরে ভেতরে আপনার মনের মধ্যে বিষটা ঢুকিয়ে দেবে এবং পরবর্তীকালে আপনারা জানতে পারবেন যে এটা বিজেপির আইটি সেলের লোক ছিল। যেমনভাবে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম, বিজেপির চামচা ছিল আর কিছু মানুষের সামনে ভগবান তৈরি হয়ে গেছিল। এইটাও কিন্তু বিজেপির আইটি সেলের একটা চক্র। এটা মনে রাখবেন। এইভাবে এরা উত্তরপ্রদেশকে চালায়, গুজরাটকে চালায়। আর মা বোনেদের জন্য বলবো, আপনারা কাদেরকে বিশ্বাস করে এদের পিছনে যাচ্ছেন ভেবে দেখুন তো। কয়েক মাস আগে হাতরাস, কয়েক মাস আগে মণিপুর উলঙ্গ করে আমার বোনটাকে রাস্তায় ঘুরিয়েছিল এই বিজেপির প্রধানমন্ত্রী, চুপচাপ বসেছিল। এবং কোনো বিজেপির নেতারা আবার ছোট ঘটনা বলেছিল। এরা বিলকিস বানোর হত্যাকারীদের মালা পরিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, সম্বর্ধনা জানায়। আর এদের কাছে আপনারা নিজেদেরকে সুরক্ষিত ভাবছেন। এই বিজেপি আরএসএস মহিলাদেরকে সবসময় নিচে রাখার চেষ্টা করে। রাম মন্দির প্রতিষ্ঠায় আপনারা দেখেননি রাষ্ট্রপতিকে পিছনে রেখে প্রধানমন্ত্রী আগে ছিলেন, নির্মলা সীতারামন পিছনে ছিলেন। এরা পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাসী, এরা আরএসএস এর শরিক। ভুলে যাবেন না, ইতিহাস পড়ে জানার চেষ্টা করুন আরএসএস কতটা নারী বিদ্বেষী। তারপরে এদের ওপরে ভরসা করে আপনারা নিজেদের সুরক্ষার জন্য এদের কাছে যাবেন। মনে রাখবেন এই আরএসএস কে কিন্তু একটা সময় ব্যান্ড করে দেওয়া হয়েছিল ভারতবর্ষ থেকে। হঠাৎ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই আরএসএস কে জানেন কি আপনারা, আবার সেই ব্যান্ড তুলে নেওয়া হয়েছে। একমাত্র আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি ডিনাই করে দিয়েছে আরএসএস কে এখনো অব্দি লিগ্যাল অর্গানাইজেশন হিসেবে আমাদের রাজ্য স্বীকার করেনি। সারা দেশ করলেও আমাদের রাজ্য কিন্তু সেটাকে বর্জন করেছে। এবং এর জন্য আমি ব্যক্তিগতভাবে আমার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আমার কথা না শুনে সুপ্রিম কোর্টের কথা শুনে সত্যের সন্ধান করুন। কিছু গদি মিডিয়ার কথা শুনে মিথ্যাটাকে সত্যি ভেবে নেবেন না। একটু আলোচনা করতে শিখুন, অন্য জায়গার থেকে সার্চ করুন, সত্যটা জানার চেষ্টা করুন, তারপর পদক্ষেপ নিন। বিজেপির মগজ ধোলাই মেশিন থেকে বেরিয়ে আসুন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।